আজ আমরা পড়ব কারেন্ট ইলেকট্রিসিটি। ক্লাস 12-এর একটা টপিক কারেন্ট ইলেকট্রিসিটি। 12-এর সব থেকে ইজি চ্যাপ্টার ধরা যেতে পারে এই কারেন্ট ইলেকট্রিসিটিকে। তো কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারটা, এটা একটা ইউনিটের নেম অ্যাকচুয়ালি। তো এই কারেন্ট ইলেকট্রিসিটির আন্ডারে দুটো চ্যাপ্টার আছে। নাম্বার 1, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অ্যান্ড ওহমস ল। ফার্স্ট চ্যাপ্টারের তাহলে নাম কি? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অ্যান্ড ওহমস ল। নেক্সট চ্যাপ্টার নাম্বার 2, ডিসি সার্কিটস অ্যান্ড মেজারমেন্ট। তো আমরা আজকে ফার্স্ট চ্যাপ্টার আরম্ভ করব ইলেকট্রিক রেজিস্ট্যান্স অ্যান্ড ওহমস ল। এই চ্যাপ্টারের আন্ডারে ফার্স্ট টপিক মানে টপিক এ, যেটা টপিক এ হচ্ছে আমাদের কারেন্ট অ্যান্ড ইটস ইউনিট। ঠিক আছে? তো কারেন্ট অ্যান্ড ইটস ইউনিটের মধ্যে দেখ, আমি এখানে একটা কন্ডাক্টর নিয়েছি। এটা এনি টাইপ অফ কন্ডাক্টর, একটা ধর মেটালিক কন্ডাক্টর। এই কন্ডাক্টরের এনি ক্রস সেকশন মানে কারেন্ট, অ্যাকচুয়ালি কারেন্টের ডেফিনেশন কি এটা জানতে চাইবো আগে। কারেন্টের ডেফিনেশন হচ্ছে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে যে কোনো একটা ক্রস সেকশন আমি ইমাজিন করলাম। ধর এটা এ এরিয়ার একটা ক্রস সেকশন ইমাজিন করলাম। এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে ধর নরমালি, এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে নরমালি কিউ চার্জ ফ্লো করে গেল টি টাইম। ঠিক আছে? আমি টি সেকেন্ড ধরে ওয়েট করলাম, তাতে আমি অবজার্ভ করলাম যে কিউ চার্জ এখান দিয়ে ফ্লো করে গেল। তাহলে এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে টি টাইমে কিউ চার্জ ফ্লো করে গেছে। তাহলে টি টাইমে যদি কিউ চার্জ ফ্লো করে, ইউনিট টাইমে কত চার্জ ফ্লো করবে? কিউ বাই টি। এই যে কিউ বাই টি, এই যে কোয়ান্টিটিটা, দিস ইজ নোন অ্যাজ কারেন্ট। ঠিক আছে? তাহলে কারেন্ট অ্যাকচুয়ালি টার্মটা না বলে সব থেকে ভালো হচ্ছে ইন্টেন্সিটি অফ কারেন্ট বলা। ঠিক আছে? কারেন্ট অ্যাকচুয়ালি যে ফ্লোটা, সেই ফ্লোটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট। ঠিক আছে? মানে মনে কর আমি এই কন্ডাক্টরের মধ্যে বেশ কিছু চার্জ পার্টিকেল আছে, আমি এটাকে যখন একটা পার্টিকুলার দিকে ফ্লো করাবো তখন এই ফ্লোটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট। ঠিক আছে? এই যে টার্মটা আমরা ডিফাইন করলাম, দিস ইজ ইন্টেন্সিটি অফ কারেন্ট। ঠিক আছে? যদিও এটা সব বইতে কারেন্ট নামেই পরিচিত, তো কারেন্ট বললেও অসুবিধা নেই। তো কারেন্ট হচ্ছে আমাদের তাহলে এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা। এবার তাহলে এর ইউনিটটা কি হবে? উপরে দেখ I ইকুয়াল টু কিউ বাই টি। কিউ এর ইউনিট হচ্ছে কুলম্ব, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি ইলেকট্রোস্ট্যাটিক্সে। তো কিউ এর ইউনিট কুলম্ব, টাইম এর ইউনিট হচ্ছে সেকেন্ড। তো এর ইউনিট তাহলে কুলম্ব সেকেন্ড ইনভার্স। এই কুলম্ব সেকেন্ড ইনভার্স এই ইউনিটটাকেই এক কথাই বলা হয় অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের যদি কেউ বলে এসআই ইউনিট কি, তাহলে কারেন্টের এসআই ইউনিট হয়ে যাবে অ্যাম্পিয়ার। আচ্ছা, নেক্সট এই কারেন্ট, ইন্টেন্সিটি অফ কারেন্ট জানার সাথে সাথে আমাদের আরো একটা টার্মের সঙ্গে পরিচিত হওয়া দরকার, যেটার নাম হচ্ছে কারেন্ট ডেনসিটি ভেক্টর, বা আমরা ভেক্টর কথাটা একটু পরে বুঝলেও হবে। কারেন্ট ডেনসিটি এই টার্মটা আমি আগেই তোদের বলেছিলাম, ক্লাস 11-এ কখনো হয়তো বলেছিলাম যে ডেনসিটি টার্মটা জেনারেল ডেফিনেশন হচ্ছে এনি ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে? কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তাকে তার ডাইমেনশন দিয়ে যখন ডিভাইড করে দেওয়া হবে, তার নাম অ্যাকচুয়ালি ডেনসিটি। ঠিক আছে? যেমন আমি যদি বলি, মনে কর নাম্বার অফ মলিকিউলস, উপরে নাম্বার অফ মলিকিউলস, নিচে হচ্ছে ভলিউম, মানে ডাইমেনশনটা তার ভলিউম, তাহলে এটাকে বলবো নাম্বার ডেনসিটি। ঠিক আছে? যেমন আমি ধর উপরে করলাম অ্যামাউন্ট অফ চার্জ, ইলেকট্রোস্ট্যাটিক্সে তোরা পড়েছিস একটা 1D বডির ক্ষেত্রে অ্যামাউন্ট অফ চার্জ, একটা 1D বডিটা যদি 1D হয় তাহলে তার ডাইমেনশন কি হবে? লেন্থ। তাহলে চার্জ পার লেন্থ, এটাকে কি বলছি? চার্জ ডেনসিটি। এটাকে বলা হয় চার্জ ডেনসিটি। তাহলে যে কোনো একটা ডেনসিটি, দ্যাট ডেনসিটির জেনারেল ডেফিনেশন হচ্ছে এনি ফিজিক্যাল কোয়ান্টিটি বাই ইটস ডাইমেনশন। ওকে? তো আমরা এবার কারেন্ট ডেনসিটি যদি টার্মটা নিই, তাহলে উপরে কি হবে? কারেন্ট। আর কারেন্টটা ফ্লো করছে কোথা দিয়ে? এই ক্রস সেকশনটার মধ্য দিয়ে। তাহলে কারেন্ট ডিভাইডেড বাই ইটস এরিয়া, এই টার্মটার আমরা কি নাম দেবো? কারেন্ট ডেনসিটি।
ঠিক আছে, এইবার দেখ কারেন্ট যখন ফ্লো করছে এটা কিভাবে ফ্লো করছে। এই কারেন্ট ডেনসিটি কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, কারেন্ট ডেনসিটি কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। দেখ আমরা জে এর ডেফিনেশন আই বাই এ, তারপর নেক্সট আই ইকুয়াল টু লিখতে পারি জে এ, ঠিক আছে, আই ইকুয়াল টু তাহলে জে। এইবার মনে কর কারেন্ট কোন একটা কন্ডাক্টরের মধ্যে ক্রস সেকশনটা এইরকম আছে, ঠিক আছে, কিন্তু তাতে কারেন্ট ফ্লো করছে এইভাবে, ঠিক আছে। আমি ইন জেনারেল মানে ইন জেনারেল আমি এটা জেনারেলি হয় না, কিন্তু আমি ইন জেনারেল ধরছি, ঠিক আছে। মনে কর বা আমি কারেন্ট ফ্লো করছি এদিকে, এরিয়া ভেক্টরটা আমি এইরকম ভাবে নিলাম ইনক্লাইন, ঠিক আছে, যে কোনো একটা মানে সোজা কথা জে আর এ এর মধ্যে সামহাও একটা অ্যাঙ্গেল যদি ফর্ম করে, ঠিক আছে, যখনই একটা অ্যাঙ্গেল ফর্ম করবে তখন কিন্তু জে আর এ এর সিম্পল প্রোডাক্ট নিলে তখন আর কারেন্ট পাওয়া যাবে না, তখন কিন্তু তোকে করতে হবে জে ডট এ, জে ডট এ, ঠিক ইলেকট্রিক ফ্লাক্সের মতো, ঠিক আছে, ইলেকট্রিক ফ্লাক্সের মতো ইলেকট্রিক ইন্টেন্সিটি যখন এরাম আর এরিয়া ভেক্টরটা যখন ধরে এরাম, তখন আমাদের ফ্লাক্স বের করার জন্য কি করতে হচ্ছে ই ডট এ, সিম্পলি ই নিয়ে ই এ নিলে কিন্তু তখন ফ্লাক্স হবে না। তো সেই রকমই যখনই এই দুটো ভেক্টরের মধ্যে একটা অ্যাঙ্গেল ফর্ম করে তখন আমরা ডট প্রোডাক্ট নিই। তো এখানে দেখ যে কিন্তু সেই কারণে একটা ভেক্টর কোয়ান্টিটি, এরিয়াও কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, তো এই দুটো ডট প্রোডাক্ট করে কারেন্ট রেজাল্ট পাওয়া যায়। তাহলে ভেবে দেখ যে এই দুটো ডটের রেজাল্ট বলে কারেন্ট কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, এটা একটা কারেন্টকে স্কেলার বোঝানোর জন্য এটা একটা ওই, ঠিক আছে। তাহলে আমাদের যদি কোশ্চেন দেয় আমরা দুটো মেথডে লিখতে পারবো যে কারেন্ট, মনে কর কোনো কোশ্চেন দিল কারেন্ট স্কেলার অর ভেক্টর, কারেন্ট স্কেলার অর ভেক্টর যদি অ্যানালিসিস আমাকে করতে দেয় তাহলে আমি দুটো ওয়েতে এটার আনসার দিতে পারি। একটা হচ্ছে আই হচ্ছে যে কারেন্ট ডেনসিটি ভেক্টর আর এরিয়া ভেক্টর এদের ডট প্রোডাক্টের রেজাল্ট, আর ডট প্রোডাক্টের রেজাল্ট বা ডট প্রোডাক্টের আরেকটা নাম ছিল স্কেলার প্রোডাক্ট, তাহলে স্কেলার প্রোডাক্টের রেজাল্ট একটা স্কেলার হয়, তাহলে এটা কখনো ভেক্টর হতে পারে, দ্যাট ইজ কারেন্ট হচ্ছে আমাদের স্কেলার, ঠিক আছে। আরো একটা ডেফিনেশন, আরো একটা বোঝাবার এক্সপ্লেন করার ওয়ে হচ্ছে মনে কর কোনো একটা এখানে জাংশন আছে, এই তিনটে ওয়্যারের একটা এখানে জাংশন আছে, তো এই ওয়্যার দিয়ে মনে কর 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এই ওয়্যারটা দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, সেই দুটো অ্যাড হয়ে এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট হয় 5 অ্যাম্পিয়ার। তো 2 প্লাস 3 তার মানে এখানে 2 প্লাস 3 ইকুয়াল টু 5 হচ্ছে। আচ্ছা 2 প্লাস 3 5 আমাদের নরমাল অ্যালজেব্রাই হয় নাকি ভেক্টর অ্যালজেব্রাই হয়? খুব স্বাভাবিক আনসার যে এই অ্যাডিশনটা আমাদের সিম্পল অ্যাডিশন ল, মানে আমাদের যে নরমাল অ্যালজেব্রা সেইটার ল এটা, 2 প্লাস 3 ইকুয়াল টু 5। 2 প্লাস 3 যদি আমরা ভেক্টর এডিশন করতাম তাহলে 5 রেজাল্ট পেতাম না, ঠিক আছে, তখন অ্যাঙ্গেলটাও এদের মধ্যে কত অ্যাঙ্গেলে এরা জয়েন করছে সেটাও কন্ট্রিবিউশনে চলে আসতো, ঠিক আছে, যেমন r ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab cos থিটা টার্ম চলে আসতো, ঠিক আছে। তো এখানে cos থিটা টার্ম আসছে না মানে এটা সিম্পল অ্যাডিশন ল ফলো করছে, তাহলে সিম্পল অ্যালজেব্রা ফলো করছে মানে ভেক্টর কিন্তু সিম্পল অ্যালজেব্রা ফলো করে না, তাহলে স্কেলারের যে অ্যালজেব্রা সেটা ফলো করছে। তাহলে কারেন্ট স্কেলার হওয়ার দুটো যুক্তি, নাম্বার 1 হচ্ছে এটা একটা ডট প্রোডাক্টের রেজাল্ট তাই এটা স্কেলার, আর এটা সিম্পল অ্যালজেব্রা ফলো করছে, ঠিক আছে, এটা ফলো করছে ইট ফলোজ সিম্পল অ্যালজেব্রিক রুলস, ঠিক আছে। এই দুটো কারণে কারেন্ট হচ্ছে স্কেলার, ঠিক আছে। অনেকে বলতে পারে কারেন্টের তো ম্যাগনিটিউড আছে ডিরেকশনও আছে, তাহলে কারেন্ট কি স্কেলার না ভেক্টর? মানে ডিরেকশন থাকলেই কিন্তু ভেক্টর হয় না, এটা তোরা আগে ছোটবেলায় পড়েছিলিস যে যার ম্যাগনিটিউড আছে ডিরেকশন আছে সেই ভেক্টর, তা কিন্তু নয়, এখানে এই জিনিসটা প্রুভ করব। আচ্ছা এরপর আমরা নেক্সট বি টপিকের দিকে চলে যাচ্ছি। বি টপিকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কারেন্ট ক্যারিয়ার্স ফর ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটার, ঠিক আছে। একটা ম্যাটারের ডিফারেন্ট স্টেটস আছে, একটা ম্যাটারের যে ডিফারেন্ট স্টেটস আছে
সে তার মধ্যে কোনটাই কি ধরনের কেরিয়ার আমাদের কারেন্ট কন্ডাকশনের কাজে লাগে, কারেন্ট কন্ডাক্ট করতে কোন ধরনের কেরিয়ার কখন কি রোল প্লে করে। তো ম্যাটার হচ্ছে ম্যাটারের ডিফারেন্ট তিনটে স্টেট, আর নাম্বার 1 হচ্ছে সলিড, নাম্বার 2 লিকুইড, নাম্বার 3 হচ্ছে গ্যাস। ঠিক আছে, একটা ম্যাটারের তিনটে স্টেট হয়। এবার সলিডের মধ্যে অন দা বেসিস অফ, আমরা তো এখানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির অ্যানালিসিস করব, তো সলিডের মধ্যে অন দা বেসিস অফ কন্ডাক্টিভিটি তিনটে ক্লাসিফিকেশন হয়। নাম্বার 1 কন্ডাক্টর, নাম্বার 2 সেমিকন্ডাক্টর, নাম্বার 3 ইনসুলেটর। ঠিক আছে, তো কন্ডাক্টরের মধ্যে এবার কে বলতে পারবে যে কন্ডাক্টরের মধ্যে কে কারেন্ট ক্যারিয়ার কে? আমরা এখানে অ্যাকচুয়ালি অ্যানালিসিস করব কি, এই টপিকটার নাম হচ্ছে কারেন্ট ক্যারিয়ার। কোন মেটেরিয়ালে কি ধরনের কারেন্ট ক্যারিয়ার থাকে, এটা আমাদের ডিসকাশনের উদ্দেশ্য থাকে। তাহলে কন্ডাক্টরের মধ্যে কি রকম কারেন্ট ক্যারিয়ার থাকবে? কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনস। নিশ্চয়ই তোরা সবাই জানিস, ফ্রি ইলেকট্রন ট্রান্সফারটা অনেকবার পড়েছিস, তো ফ্রি ইলেকট্রনস নিশ্চয়ই জানিস। নেক্সট, সেমিকন্ডাক্টরের মধ্যে তাহলে কন্ডাকশনের জন্য রেসপন্সিবল কে? সেমিকন্ডাক্টরের মধ্যে হচ্ছে কন্ডাকশনের জন্য রেসপন্সিবল ফ্রি ইলেকট্রনস এন্ড হোলস। ফ্রি ইলেকট্রনস এন্ড হোলস, এই হোলস টার্মটা আমরা পড়ব ক্লাস 12 এর একদম শেষ চ্যাপ্টার সেমিকন্ডাক্টর ফিজিক্সে। ঠিক আছে, এটা একটা নতুন ধরনের কেরিয়ার। ফ্রি ইলেকট্রন আমরা জানি নেগেটিভলি চার্জ, ঠিক আছে, এখানে আমরা হোলস এর কনসেপ্ট পড়ব যেটা একটা পজিটিভলি চার্জ। ঠিক আছে, একটা কোন একটা সেমিকন্ডাক্টরের মধ্যে দু ধরনের তাহলে কেরিয়ার থাকে, একটা পজিটিভ কেরিয়ার, একটা নেগেটিভ কেরিয়ার। নেগেটিভ কেরিয়ার যেটা ফ্রি ইলেকট্রন, সেটাই যেটা জানতাম সেটা। আর হোলস মানে হচ্ছে এক ধরনের পজিটিভ কেরিয়ার। এর টোটাল কনসেপ্ট আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সে পড়ব, এখন শুধু নামটা জেনে রাখ। আচ্ছা, নেক্সট ইনসুলেটর। আচ্ছা, ইনসুলেটরের মধ্যে কারেন্ট কেরিয়ার কি কে বলতে পারবে? দেখ, ইনসুলেটর তো কারেন্ট কন্ডাক্টই করে না, কাজেই কেরিয়ার এখানে কেউ নেই, তাই তো কারেন্ট কন্ডাক্ট করে না। ঠিক আছে, তো ইনসুলেটরের মধ্যে কারেন্ট কেরিয়ার অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট, কারেন্ট কেরিয়ার নেই, তাই তো ইনসুলেটর। আচ্ছা, নেক্সট স্টেট অফ ম্যাটার, আমরা লিকুইডে আছি। আচ্ছা, লিকুইডের ক্ষেত্রে কে কারেন্ট কন্ডাকশনের জন্য রেসপন্সিবল? দেখ, আমরা ইলেকট্রোলাইসিস আমরা প্রসেস জানি। এটা একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে দুটো ধর প্লেট আছে, এখানে একটা ইলেকট্রোলাইট আছে। ঠিক আছে, এখানে ধর NaCl সলিউশন আছে। ঠিক আছে, এই লিকুইডে এইটা থেকে এই যে ইলেকট্রোড আছে, ঠিক আছে, একটা অ্যানোড একটা ক্যাথোড, এই অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে জাংশনটা কি করায়? এখানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট কি করায়? এটা দেখ লিকুইড, ইলেকট্রোলাইট তো জেনারেলি লিকুইড হয়। ঠিক আছে, তাহলে লিকুইডটার মধ্যে এখানে ইলেকট্রিসিটি এখান থেকে এই প্লেট থেকে এই প্লেটে কন্ডাকশনের জন্য রেসপন্সিবল কারা? এখান এটা অ্যানালিসিস মানে এটা যদি তোর বাই ইলেকট্রিসিটি দিয়ে মানে যদি এটা আয়োনাইজ হয়ে যায়, তাহলে এখান থেকে দেখ Na+ আর Cl- আয়ন জেনারেট হবে। তাহলে এই আয়নস গুলোই হচ্ছে লিকুইডের মধ্যে আমাদের কেরিয়ার। তাহলে লিকুইডের ক্ষেত্রে কেরিয়ারস কে? আয়নস। আয়নসের মধ্যে আবার পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন আছে কিন্তু, দ্যাট ইজ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, দু ধরনের আমাদের আয়নস আছে। আচ্ছা, নেক্সট গ্যাস। গ্যাসের মধ্যে কারেন্ট ক্যারিয়ার কে? গ্যাস যদি কখনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তো কারেন্ট ক্যারিয়ার কে? তবে হ্যাঁ, বলে রাখি যে গ্যাস জেনারেলি কিন্তু ইনসুলেটর। যেমন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের চারপাশে যে এয়ারটা আছে, এয়ার কিন্তু ইনসুলেটর। ঠিক আছে, এটা তার মানে জেনারেলি এটা ইনসুলেটর হয়, বাট আমি যদি কখনো এরকম কন্ডিশন অ্যাচিভ করতে পারি হাই ভোল্টেজ আর লো প্রেসার, যেটা তোরা ডিসচার্জ টিউবের ফেনোমেনা পড়েছিস, হাই ভোল্টেজ থাকে আর প্রেসার খুব লো থাকে,
তাহলে হাই ভোল্টেজ আর লো প্রেসারের মধ্যে গ্যাস তখন কিন্তু ওই মলিকিউলগুলোকে এয়ার মলিকিউলগুলোকে কিন্তু আয়োনাইজ করে দেয়। তাহলে আয়োনাইজ যদি কোনো একটা মলিকিউলকে আয়োনাইজ করে তখন কি হবে? ধর এটা একটা মলিকিউল, একে আয়োনাইজ করে দিয়েছে। আয়োনাইজ করে দেওয়া মানে কি? এই ইলেকট্রনটাকে বাইরে বের করে দেয়। তাহলে এই গ্যাস মিডিয়ামের মধ্যে কে প্রেজেন্ট আছে? ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো দ্যাট ইজ ফ্রি ইলেকট্রন। আর এ নিজেও তখন পজিটিভ ক্যারিয়ার হয়ে যাবে। এর থেকে যদি ইলেকট্রনটা এমিট করে যায়, এ নিজে কি হয়ে যাবে? তখন পজিটিভ ক্যারিয়ার, পজিটিভ আয়ন। ঠিক আছে? তাহলে গ্যাসের মধ্যে যদি এই কন্ডিশনটা দেয়া হয় তখন দু ধরনের ক্যারিয়ার পাওয়া যাবে। নাম্বার ওয়ান হচ্ছে ফ্রি ইলেকট্রনস এন্ড পজিটিভ আয়নস। ফ্রি ইলেকট্রনস এন্ড পজিটিভ আয়নস। এই হচ্ছে আমাদের আজকে টপিক এ।